বেলুন আর স্পিকার কাণ্ডে কি যুদ্ধে জড়াবে দুই কোরিয়া? কিছুতেই যেন কমছে না কোরীয় উপদ্বীপের উত্তেজনা। দক্ষিণ কোরিয়ায় দফায় দফায় আবর্জনা ভর্তি বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া। আর এই উস্কানির জবাবে কোরীয় সীমান্তে লাউড স্পিকারের সম্প্রচার শুরু করেছে সিওল। দুই দেশের এমন পাল্টাপাল্টি আক্রমণ সামরিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বেশ কয়েক বছর ধরে কারণে অকারণে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ধীরে ধীরে বেড়েই চলেছে। এ নিয়ে প্রায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দক্ষিণ কোরিয়াকে। এবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ শুরু করেছে পিয়ং ইয়ং এর বেলুন কাণ্ড। আবার উত্তর কোরিয়ার এমন উস্কানির জবাব দিতে সম্প্রতি কোরীয় সীমান্তে লাউড স্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা শুরু করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ পিয়ং ইয়ং এর শাসকদের জন্য অসহনীয় হতে পারে, তবে এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে। কিন্তু সিওলের এমন পদক্ষেপে বেজায় চটেছে পিয়ং ইয়ং। কিম জং উনের বোন কিম ইয়ো জং সীমান্তে লাউডস্পিকারে গুজব ছড়ানো বন্ধ করার জন্য সতর্ক করেছিলেন। এরপর পিয়ং ইয়ং ৩০০টিরও বেশি আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়ে দেয় সিওল সীমান্তে। হুঁশিয়ারি দেয় গুজব ছড়ানো বন্ধ না হলে বেলুন পাঠানো বন্ধ হবে না।